আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, সুখে আছো, শান্তিতে আছো। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। নিদ্রার উপযুক্ত সময়, নিদ্রা কী, নিদ্রার নিয়ম এই সম্বন্ধে, আর নিদ্রায় কী কী সাবধানতা অবলম্বন করতে হয় এই সমস্ত কারণ। সুনিদ্রা স্বাস্থ্যের পক্ষে অমৃত তুল্য। শুধু ব্যায়ামে, বিশ্রাম, পুষ্টিকর আহার বিহার দিয়ে দেহ ও মন সতেজ থাকতে পারে না। উপযুক্ত সুনিদ্রার অভাবে মন ও মস্তিষ্ক ধীরে ধীরে দুর্বল ও গরম হয়ে পড়লে বিভিন্ন প্রকার মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। অনেক ক্ষেত্রে নিদ্রাহীন ব্যক্তি পাগল পর্যন্ত হয়ে যায়। অতএব প্রত্যেকটি নারী ও পুরুষের দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। এর থেকে বেশি ঘুমিয়ে অলস ও অকর্মণ্য হওয়া উচিত নয়। পক্ষান্তরে তদপেক্ষা কম নিদ্রা গিয়ে স্বাস্থ্য নষ্ট করা উচিত নয়। শিশুকাল থেকে নিয়মের অনুসারী হতে হবে। আবেগ বা স্ফূর্তি ও আমোদ প্রমোদ নিয়ম লঙ্ঘন করবে না। একদিনের জন্যও নিয়ম ভঙ্গ করা উচিত নয়। এগুলো হচ্ছে নিদ্রার উপযুক্ত সময়। কাজেই শিশুকাল ও ছাত্র জীবন থেকেই নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সারাটি বৎসর অনর্থক গল্পগুজব ও অশ্লীল আলোচনা বা আড্ডা দিয়ে সময় ক্ষেপণ না করে এবং পরীক্ষার সময় সারা রাত জেগে চোখ লাল করে পরীক্ষা হলে প্রবেশ করা প্রকৃত ছাত্র বা তালেবে ইলমের কাজ নয়। এ ধরনের ছেলেদেরকে প্রকৃত ছাত্র বলা যায় না। এরা হয়তো পাশও করবে, কিন্তু ইলম বা বিদ্যা এদের ভাগ্যে জুটবে না। ছাত্র জীবন বড়ই মূল্যবান জীবন। জীবন গঠন করার এটাই প্রকৃত সময়। সুতরাং নিয়মানুবর্তিতার সাথে রীতিমতো পড়ালেখার কাজ চালিয়ে যেতে হবে। তদ্রূপ প্রত্যহ রাত 10টা বা 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে এবং শেষ রাত 4টায় উঠে ওজোর সাথে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে 2 বা 4 রাকাত নফল নামাজ আদায় করে মনের বাসনা আল্লাহর কাছে পেশ করবে। জীবনভর এই অভ্যাসটি অবশ্যই চালু রাখতে হবে। এর দ্বারা স্বাস্থ্য ও মনের উন্নতি দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। নিদ্রার নিয়ম। মলমূত্রের বেগ থাকলে তা থেকে অবসর হয়ে ওজোর সাথে নিশ্চিন্ত মনে বিছানায় শুয়ে পড়বে। তারপর প্রথমত চিতভাবে শয়ন করবে, অতঃপর একবার আয়াতুল কুরসি পাঠ করবে, তারপর 3 বার ইস্তেগফার পাঠ করবে। আয়াতুল কুরসি পড়ার দরুন সারা রাত শয়তান থেকে নিরাপদ থাকবে। উল্লিখিত ইস্তেগফার পড়লে সমুদ্রের ফেনার তুল্য সগীরা গুনাহসমূহ মাফ হয়ে যাবে। তারপর সোজাভাবে ডান পাশে কেবলার দিকে মুখ করে ঘুমিয়ে পড়বে। মলমূত্রের বেগসহ কখনো চিত বা উপর হয়ে ঘুমাবে না। এটা স্বাস্থ্যবিধি ও শরীয়তের বিধান মতে খুবই অন্যায়। ক্রোধ একটি বড় ব্যাধিও বটে। বিশেষত ক্রোধান্বিত অবস্থায় ঘুমাবে না। গভীর নিদ্রার সময় অনেক সময় পিপাসা হয়ে থাকে, কিন্তু খবরদার এ সময় কিছুতেই পানি পান করবে না। এটা সর্বরোগের উৎপত্তির একটি লক্ষণ বিশেষ। এই অবস্থায় কিছুক্ষণ একটু ধৈর্য ধরলেই পিপাসা দূর হয়ে যাবে। নিদ্রাকালে সাবধানতা। এমন স্থানে নিদ্রা যাবে না যেখানে নিদ্রার ব্যাঘাত ঘটবে। নিদ্রিত ব্যক্তির পাশে তার নিদ্রার ব্যাঘাতের সৃষ্টি হতে পারে এমন কোনো প্রকার কাজ করা বা কথা বলা কিছুতেই উচিত নয়। সে নিদ্রিত ব্যক্তি ছোট হোক বা বড় হোক, কিংবা বান্ধবী বা বন্ধুই হোক না কেন, কিছুতেই তার নিদ্রার ব্যাঘাত হতে দেবে না। নিদ্রিত ব্যক্তিকে প্রয়োজনের তাগিদে জাগাতে হলে খুব ধীরে সুস্থে নম্র সুরে ডাকবে, কিংবা হাতে পায়ে বা মাথায় আস্তে আস্তে হাত বোলাইয়া জাগাবে। অন্যথায় হৃদরোগে আক্রান্ত হবার প্রবল আশঙ্কা রয়েছে। নিজের স্ত্রী, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, চাকর চাকরানিকে নিদ্রা থেকে জাগাতে নির্দয় লোকেরা তাদের ঘুমের দিকে, স্বাস্থ্যের দিকে মোটেই লক্ষ্য করে না। এটা খুবই অন্যায় ও নিষ্ঠুরতা। অনেক সময় নির্ধারিত সময়ে নিদ্রা আসে না। এই অবস্থায় কিছুক্ষণ একাকী ভ্রমণ করে হাত মুখ ধুয়ে তারপর ঘুমাবে। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে নিদ্রার নিয়মাবলী বা নিদ্রা অবস্থায় কী কী করতে হয়, কী কী করতে নেই, সাবধানতা। তাহলে আমরা এখন থেকে যারা জানি না এগুলো পালন করব। ঘুমন্ত ব্যক্তিকে ভালোভাবে জাগাতে হবে, নইলে তাদের ক্ষতির সম্ভাবনা আছে।
এগুলোর দিকে খেয়াল করে আমাদের সমাজে সব সময় চলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।